দাদিমা যখন করি আমি তখন মান্না ভাই জীবিত। মান্না ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল ওনার একটা প্রজেক্টের জন্য। প্রজেক্টটার নাম ছিল মনের সাথে যুদ্ধ। তো যে কোনো লাস্টলি কারণবশত ওই প্রজেক্টটা করা হয়নি, আমার বয়স কম ছিল। তো ওই জায়গাটায় সম্মানিত বাংলাদেশি বিখ্যাত অভিনেতা এবং হিরো আমাদের বাপ্পারাজ ভাই কাজ করেন ওই ক্যারেক্টারটাই। তো মান্না ভাই আমাকে পরবর্তী সময় কাজে নেওয়ার জন্য উনি খুব আগ্রহী। তো একদিন হঠাৎ করে আমাদের এফডিসির বাগানে, মানে গার্ডেনে যে যে বাগানটা এফডিসির সামনে, মানে শিল্পী সমিতির সামনে, পরিচালক সমিতির সামনে, ওখানে মান্না ভাই বসা ছিলেন। ওই মুহূর্তে আমি যাচ্ছি, মান্না ভাই আমাকে ডাক দিলেন, যুবরাজ এর দিকে আসো। তো আমি দেখে স্বাভাবিকভাবে বড় ভাই ওনার কাছে গেলাম। কথা প্রসঙ্গে উনি বলতেছে, তুমি কি ডিপজলের ছবি করতেছো? আমি বললাম যে এখন আমাকে ডাকছে, বলতে পারছি না। তো যাই হোক, তখনও আমার ডিপজল ভাইয়ের সাথে, মানে আমার উস্তাদের সাথে তখনও মানে ওই রকমভাবে পরিচয়টা আমার উস্তাদের সাথে হয়ে ওঠেনি। তো যেহেতু স্মৃতির কথা বলেছেন, আমার একটা কথা খুব মনে পড়ে। দাদিমা ছবিতে একটা গান আছে, ও আমার এই দাদিমা, মানে টোটাল একটা কোরাস গান। মানে এখানে সব ফেমাস আর্টিস্ট, আনুদি মানে আনোয়ারা ম্যাডাম, ডিপজল ভাই, সুব্রত দা, তারপর হচ্ছে আমাদের আলিরাজ ভাই, মানে সব অল সিনিয়র আর্টিস্ট ওই জায়গাটার মধ্যে। ডান্স ডিরেকশন দিয়েছিলেন মাসুম বাবুল ভাই। তো একটা আমার মনে হয় আমার ফার্স্ট শটে আমি ডিপজল ভাই লাইট কেটে ফেলছিলাম। ঠিক আছে, মানে লাইট দেওয়া হয় তখন তো ওই এনালগ আমল ছিল, লাইট কেটে ফেলেছি। তখন আমি কেটে ফেলে ডিপজল ভাইকে সালাম করে ফেলছি। তো ডিপজল ভাই আমার উপরে বিন্দু পরিমাণ রাগ করেনি। মানে উনি যে আমার উস্তাদ, আসলে আমি যে বলি উস্তাদ, মানে ওনার যে মন মানসিকতা এটা বিশাল। এবং উনি খাবার দাবারের ক্ষেত্রে খুব মানে খোঁজ খবর নিতেন, ঠিক কোন রুমে আছি, কিভাবে আছি, এই যে একটা খোঁজ খবর। আস্তে আস্তে তা মানে আন্তরিকতাটা বিল্ড আপ পেয়েছে। সেজন্য আমি ডিপজল ভাই প্রতি কৃতজ্ঞ। মান্না ভাই তো আসলে উনি, ওনার সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে, ওনার তারপরেও শেষ হবে না। মানে ওনার মহাত্মতা এবং ওনার গুণ বা মানবীয় গুণাবলী যাকে বলে। মান্না ভাই অনেক বড় মাপের একজন আর্টিস্ট, অনেক বড় মাপের একজন হিরো ছিলেন। ওনাকে অনেকেই কম্পিউটার বলতেন। আমি একদিন নিজের চোখে সেটা দেখা সৌভাগ্য হয়েছে যে উনি আসলেই কম্পিউটার। আমাকে ডেকেছিলেন রাত্রিবেলা, উনি শর্ট দিচ্ছিলেন, আমি বসা আমার সাথে কথা বলবেন। আমাকে বলছে তুমি রাত 10টায় এই টাইমে আসবা অমুক জায়গায়, এফডিসির ভিতরেই, মানে আমাদের ক্যামেরাম্যান সমিতির সামনে। তো আমি এসছি, আমি ভয় পাচ্ছি, এত বড় একজন সুপারস্টার উনি, ওনার সামনে বলবো কীভাবে। তো আমি দেখলাম উনি কিভাবে শট দিচ্ছেন। আমি এই রকম শট আমি আমার লাইফে আর মানে অনেক জনের সাথে তো কাজ করা হয়েছে, অনেকের সাথে কাজ করেছি, কিন্তু এত এক্সপিরিয়েন্সেবল এবং এত অভিজ্ঞ, এত নান্দনিকতা এবং এত দূরদর্শী সম্পন্ন আর্টিস্ট আমার চোখে, আমার চোখে আর কি আমি দেখিনি। যদি আমি অনেকটা বলতে যাই, আমার ফার্স্ট ছবি ছিল যদিও বা আমার টাফ অপারেশন, কিন্তু আমার টার্নিং পয়েন্ট আসা দাদিমা থেকে। দাদিমার পরে কিন্তু আমি ভালো ভালো কিছু প্রজেক্ট পাই, যেমন আজাদি হাসনাত ফিরোজ, উনি তো ফেমাস ডিরেক্টর, জানেনি, ম্যাক্সিমাম ছবি শাবনূর আপাকে দিয়ে করছেন এবং ইসে। তো ওনার প্রজেক্টগুলো সবগুলো বিখ্যাত। তুমি আমার মনে মানুষ খুব ব্যবসা সফল হয়েছিল, অনেক ব্যবসা সফল ছবি। ওই ছবির সিকোয়েন্সগুলো দেখে আমাকে, ওই ছবিতে আমার ক্যারেক্টার ছিল অপু বিশ্বাসের ছোট ভাই, মানে আমার ক্যারেক্টারাইজেশনটার কথা বলছি। তো আমার মনে আছে যে একদিন আমি বাসের ইয়েতে ছিলাম, একজন মহিলা তার বাচ্চা নিয়ে আমার দিকে আসতেছে। তো আমি ভাবলাম কি যে এই সিটটাই মনে উনি বসবেন ওই সময়। তখন আমি সিট ছেড়ে দিয়েছি, উনি বলতেছে আসসালামু আলাইকুম, আপনি নায়ক যুবরাজ ভাই না? বললাম জি। যদিও বা আমার মুখ ঢাকা ছিল, তারপর মানে উনি বলতেছে আমি আপনার ভক্ত, আমি আপনাকে একটু টাচ করে দেখবো, ছুঁয়ে দেখবো আর কি। আমি বললাম যাই হোক, এটা ওনার উদারতা বা ওটা ওনার বড় মন মানসিকতার পরিচয়, আমি ওনার প্রতি সম্মান জানাচ্ছি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, একটা সময় ছিল জনপ্রিয়তা, আর এখন হয়ে গেছে কি ভাইরাল। ফেমাস আর ভাইরাল দুটো কিন্তু দুই জিনিস। তো আমি আমার জায়গা থেকে প্রতিটা অনারেবল যারা আমার পূর্বে কাজ করেছেন বা এখনো বর্তমানে করছেন কাজ, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান। সেটা সম্মানিত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ডিস্ট্রিবিউটর যারা আছেন না কেন, সবার প্রতি, এবং দর্শক। আমি বাংলাদেশে যে মুভিগুলো করেছিলাম, সেই মুভিগুলোর মধ্যে উল্লেখযোগ্য মুভিগুলো আছে, এগুলো বেশ মার্কেট পেয়েছিল। আদরের জামাই,
পরিচালক শাহাদাত হোসেন লিটন সাহেব। এই ছবিতে সাকিব ভাই, আমি আছি, আরও অনেক অপু বিশ্বাস থেকে শুরু করে মিশা ভাই, জনপ্রিয় আর্টিস্ট সবাই। বলো না কবুল সেম, সাকিব ভাই, আমি, মিশা ভাই, অপু বিশ্বাস। জীবন মরণের সাথী সেম। ডিপজল ভাইয়ের আছে হচ্ছে দাদিমা, যেটা অনেক বিখ্যাত, মার্কেট পেয়েছিল, এবং একজন বাংলাদেশের জনপ্রিয় একজন প্রযোজক এবং উস্তাদ মানুষ উনি। তারপরে মনে প্রাণে আছো তুমি, জাকির হোসেন রাজু ভাই পরিচালক। তুমি আমার মনের মানুষ, এটাও বেশ ফেমাস হয়েছিল, সবাই দেখেছে। এই ছবিটার পরিচালক ছিলেন আজাদি হাসনাত ফিরোজ সাহেব। আরও অনেক মুভি আছে বেশ কিছু। এফআই মানিক ভাই এর সাথে আমি দাদিমা করার পরে কিন্তু আমার ওই প্রজেক্টগুলো শুরু হয়ে যায়। আমি যখন গ্যাপ দিয়েছিলাম তখন বাপ্পি, সাইমন বা ওরা ইন করে। আমি কখনোই এমন কোনো কাজ করব না যে কাজটার জন্য আমাকে দেশের কাছে, জাতির কাছে বা সমাজের কাছে জবাবদিহি করতে হবে। আর আমি সবসময় কাজের চাইতে কাজের গুণগত মানকে বেশি পছন্দ করি। মানে কাজের গুণগত মান কিভাবে ডেভেলপিং করা যাবে, কারণ আমি ওই গ্যাপে আমি থিয়েটার নিয়ে বিজি ছিলাম। ওই গ্যাপে আমি দেশের বাইরে কাজ করার চেষ্টা করছিলাম। সেজন্য দেশের বাইরে কাজ করতে গেলে তো বুঝিনি যে সেখানেও তো আমাকে লবিং মেনটেন করতে হয়। আর আমি একটা না, তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, আমার রানিং প্রোডাকশান ছিল, তারপরে রক্ত ভেজা পাঞ্জাবি, তারপর ছিল হচ্ছে যৌতুক, এরকম বেশ কয়েকটা প্রোডাকশন আমার থিয়েটার বেজ ছিল আর কি। থিয়েটার নিয়ে তখন আমি বিজি ছিলাম, আর কিছু অন্য বিষয় ছিল। ফিউচার মেবি অ্যান্ড সামটাইমস ব্লাইন্ড। ফিউচার প্ল্যানিং বলতে গেলে আপনি যদি বলেন তাহলে শত্রু গজাবে। ফিউচার প্ল্যানিং বলতে গেলে আবার প্রচার হবে, প্রসার হবে, সেটা একদিকে প্লাস। আবার যদি বলতে যান, আপনার শত্রুরা আপনাকে করতে দেবে না। আমি তো অনেক সময় অনেক ভালো কিছু করতে চাই, কিন্তু আমার অনেক সময় আমি যারা সবাই তো আমার শুভাকাঙ্ক্ষী না, তাই না? আমার তো সেখানে ইয়েরাও আছে। তো ফিউচার প্ল্যানিং অ্যাবসলিউটলি উই হ্যাভ টু গো সো ফার। কি বলছি? আই হ্যাভ টু গো সো ফার এটা বলিনি, শুধু আমি বলছি উই হ্যাভ টু গো সো ফার, ইনশাআল্লাহ।